সাব্বির রহমান বাংলাদেশ ক্রিকেটের এক অবহেলিত নাম। বিপিএল কিংবা জাতীয় দলে স্টাইলিশ ব্যাটিংয়ের সাথে পাওয়ার হিটিং করার অ্যাবিলিটি দিয়ে নজর কেড়েছিলেন, তবে এরপর ধীরে ধীরে হারিয়ে গেছেন জাতীয় দলের পাইপলাইন থেকেই। 2022 সালে সর্বশেষ টি-20 খেলা সাব্বিরের ক্যারিয়ার বর্ণিল না হলেও খুব একটা খারাপও ছিল না। টি-20তে 47 ইনিংসে 120 স্ট্রাইক রেটে রান করেছেন 997, সর্বোচ্চ 80 রানের ইনিংসের সাথে আছে 450। বর্তমানে বাংলাদেশের হতশ্রী ব্যাটিং পারফরমেন্সের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও জাতীয় দলে সাব্বিরকে ফেরানোর দাবি ভক্ত সমর্থকদের। যৌক্তিক কারণ খুঁজলেও সাব্বিরকে আরেকবার সুযোগ দিতে পারে বিসিবি। কি সেই কারণ, চলুন জেনে নেওয়া যাক। টি-20তে ফিনিশিং পজিশনে এখন খেলছেন শামীম পাটোয়ারি ও জাকের আলী অনিক। দীর্ঘদিন জাতীয় দলের বহরে থাকলেও আশানুরূপ কোনো পারফর্ম করতে পারছেন না দুজনই। ক্যারিবিয়ানদের সাথে সমালোচনার মুখে জাকের শামীমের ব্যাটিংয়ের ধরনও। টি-20তে শামীম 38 ইনিংসে 123 স্ট্রাইক রেটে রান করেছেন 579, সর্বোচ্চ 51 রানের ইনিংস, ক্যারিয়ারে 50 ও 1টি। অন্যদিকে জাকের আলী জাতীয় দলের জার্সিতে টি-20 খেলেছেন 46টি, 41 ইনিংসে 122 স্ট্রাইক রেটে রান করেছেন 727, ক্যারিয়ারে 50 আছে 3টি, সর্বোচ্চ 72 রান। দুজনের ব্যাটিং গড় বা স্ট্রাইক রেট সবই সাব্বির রহমানের কাছাকাছি। তবে জাকের শামীম বাংলাদেশের যে সুসময়ে খেলছেন সেই সুযোগ সাব্বির রহমান পাননি নিঃসন্দেহে। তাই বাংলাদেশের ফিনিশিংয়ের দুর্বলতা কাটাতে আরেকবার টি-20তে সাব্বিরকে দেখতে চায় কোটি ভক্ত সমর্থকরা। জাকের শামীমের সমালোচিত ব্যাটিংয়ের পর কি খুলবে সাব্বিরের জাতীয় দলের দরজা?